এই কয়েকদিন আগের কথা, যখন ব্রিটেনের লন্ডনে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের ওপর খালিস্তানি সমর্থকরা হামলা করে বসে। ভারতের পতাকাকে নিচে নামানোর চেষ্টা করা হয় এবং এম্বাসিতে ভাঙচুরও করা হয়। ভারত ব্রিটেনের কাছে আবেদন করেছিল যেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, আর যারা এই হামলাতে সামিল ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আর এই প্রোটেস্ট সিক ফর জাস্টিসরা করেছিল, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সিক ফর জাস্টিসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছিল না। এক্ষেত্রে ভারত ব্রিটেন এবং ঋষি সুনাক গভর্নমেন্টকে শিক্ষা দেওয়ার কাজ ভারতের ভেতরেই শুরু করে দিয়েছে। এর ফলে না শুধু ব্রিটেন, বরং আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া এরাও শিক্ষা পাবে। ব্রিটেনে ভারতের এম্বাসিতে যখন হামলা হয়েছিল, তখন ওই সময় ভারতের এম্বাসির বাইরে থেকে ব্রিটেনের সিকিউরিটি ফোর্সে সরিয়ে দেওয়া হয়েছিল, যেখানে ভারত কিছুদিন আগেই ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছিল ভারতে অমৃতপাল এবং খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে কার্যকলাপ শুরু হয়ে গেছে। এক্ষেত্রে ব্রিটেনে ভারতের যে হাই কমিশন রয়েছে সেটার সিকিউরিটিকে বাড়িয়ে দেওয়া হোক এবং এক্সট্রা সিকিউরিটি কভার দেওয়া হোক। কিন্তু ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশের একজন ব্যক্তিও ওই সময় ইন্ডিয়ান হাই কমিশনের বাইরে একদমই ছিল না, নয়তো খালিস্তানি সমর্থকদের হাত ভারতীয় পতাকা পর্যন্ত পৌঁছাতই না। ভারত রাতে ব্রিটিশ সরকারের টপ লেভেল ডিপ্লোম্যাটকে নিউ দিল্লিতে তলব করে একটা তীব্র প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু ভারত সরকারের মনে হয় এটাই পর্যাপ্ত নয়। এরপর ভারত সরকার ভারতে ব্রিটেনের যে হাই কমিশন রয়েছে তাদের ওপরই কার্যকলাপ শুরু করে দিয়েছে। আসলে ভারত টিট ফর ট্যাট পন্থা আরোপ করে ব্রিটেনকে মারাত্মক একটা ধাক্কা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী নিউ দিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের বাইরে থেকে ভারত তার সিকিউরিটি সরিয়ে দিয়েছে, ব্যারিকেড সরিয়ে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া বিয়ন্ড ওয়ার্ল্ড ইজ ওয়ানের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট সিদ্ধান্ত স্যারের টুইটের স্ক্রিনশটটা দেখুন। এর আগে দিল্লি পুলিশ এবং ভারতের প্যারামিলিটারি ফোর্সেস ব্রিটিশ হাই কমিশনের বাইরে ফুল সিকিউরিটি কভার প্রোভাইড করত, কিন্তু সিকিউরিটি কভার হঠাৎ ভারত সরকার সরিয়ে দিয়েছে। একজনও সিকিউরিটি পার্সোনেল বা একটাও ব্যারিকেড ব্রিটিশ হাই কমিশনের গেটের সামনে এখন একদমই নেই, এবং এর জন্য ব্রিটিশ হাই কমিশনের বিল্ডিং এর ভেতরে ভালোমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল এই স্টেপ কেবল ব্রিটেনের এম্বাসির জন্য নেওয়া হয়েছে। এই একই স্টেপ অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকা এই তিনটে দেশের জন্যই নেওয়া হতে পারে, কারণ এই তিনটে দেশই ভারতের এম্বাসি এবং ভারতের কনসুলেটসের সিকিউরিটিকে সুনিশ্চিত একদমই করতে পারছে না বা হয়তো করতে চাইছে না। বিগত কিছু মাস ধরে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডা এই চারটে দেশেই সিক ফর জাস্টিস ভারতের এম্বাসি কনসুলেটসের ওপর হামলা অনেক বাড়িয়ে দিয়েছিল। ভারত সরকার তার উপর আবার বহুবারই চারটে দেশের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করে, কিন্তু এখন জল সত্যি মাথার ওপর চলে গেছে। আর আমাদের বহুবার অনুরোধের পরও এই দেশগুলো সিক ফর জাস্টিসের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছিল না। আপনাদের এমনটা মনে হতে পারে ব্রিটিশ হাই কমিশনের বাইরে থেকে সিকিউরিটি কভার সরিয়ে দেওয়া কোনো বড় পদক্ষেপ নয়, কিন্তু আপনারা এটাও জেনে রাখুন এটা কোনো ছোটখাটো ব্যাপারও নয়। ব্রিটেন ইউএন সিকিউরিটি কাউন্সিলের একজন পার্মানেন্ট মেম্বার, তার সাথে আবার বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থ ব্যবস্থা। আমরা ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করা নিয়েও নেগোসিয়েশন করছি। এর জন্য ভারত সরকারের ব্রিটিশ হাই কমিশনের বাইরে থেকে সিকিউরিটি সরিয়ে দেওয়া একটা অনেক বড় কার্যকলাপ। এই ধরনের অ্যাগ্রেসিভ এবং বোল্ড ফরেন পলিসির জন্য অবশ্যই বুকের পাটা থাকা উচিত, যা ভারতের ভরে ভরে আছে। ভারত সরকারের সেকশনের পর তো এটা সত্যি বলতে হয়, এটা একটা নতুন ভারত যে গোটা দুনিয়াকে নিজের ইশারায় নাচাতে পারে। খবর এটাও বেরিয়ে আসছে ব্রিটিশ গভর্নমেন্টকে যখন সিকিউরিটি সরানোর ব্যাপারে প্রশ্ন করা হয়, তো সেটা জবাবে ব্রিটিশ গভর্নমেন্টের স্পোক পার্সন বলেছে যে সিকিউরিটি ম্যাটার্স নিয়ে কোন রকম কমেন্ট সে করতে চায় না। ব্রিটিশ সরকার এখন পুরোপুরি হতবাক হয়ে গেছে, কারণ তারা এটা ভাবতে পারেনি ভারত সরকার এমন ধরনের কোনো পদক্ষেপ নেবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় একই পদক্ষেপ কি অস্ট্রেলিয়া, আমেরিকা এবং কানাডার বিরুদ্ধেও নেওয়া উচিত? তাদের এম্বাসির বাইরে থেকেও কি সিকিউরিটি কভার সরিয়ে নেওয়া উচিত? আপনাদের উত্তর কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না এর মাধ্যমে জানিয়ে দিন।